শুনুন, এটা একটা ছক যে কিনা মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক প্রধান, যে সাংবিধানিক কোনো বেঞ্চ মানে না, যে ভারতবর্ষের সংবিধান মানে না, যার ভেতরে কোনো নৈতিকতা নেই, সে বলছে আমাকে মেরেছে, আমি পদ ছাড়বো না। উচিত ছিল কি রাজ্যপালের কাছে গিয়ে সুন্দরভাবে সসম্মানে এটা দিয়ে দেওয়া। সনাতনীতে কোথাও লেখা নেই যে অন্য ধর্মকে অসম্মান করো বা ত্যাগ করো বা বিরুদ্ধাচরণ করো, কিন্তু আমাদের উপর এটা দিনের পর দিন হয়ে এসছে। সেই জন্য সনাতনীর জয় হলো, এটা সারা ভারতের জয়, এটা রাম রহিম রমেন সবার জয়। कोई टेंशन नहीं है, सबका साथ सबका हिसाब ये भी मानेगा। যা কিছু অনিষ্ট করবে যারা একদম নির্বিচারে, তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। মনে কোনোদিন কল্পনা করতে পারিনি যে আজকে এই 15 বছর পরে আমরা এই জায়গাটায় আসতে পারবো, ব্রিগেড ময়দানে, যেটা দিদির একটা আত্মসাৎ জায়গা ছিল। আমি আপনাকে বলি, রামরাজ্য বলতে এটাকে বোঝায় রামের নাম না, পার্সোনিফাই করবেন না। রাম মানে হচ্ছে সু অর্থে, অর্থাৎ আপনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, শিল্প, সংস্কৃতি, কৃষ্টি সব জায়গায় যাতে সুধর্ম পালন করা হয়, দ্যাট ইজ কল্ড রাম। সেই জন্য বললো রামরাজ্য। রামরাজ্য মানে পার্সোনিফাই করে খালি রাম লক্ষ্মণ সীতার ব্যাপার নয়, এটা মানে হচ্ছে সবাই যাতে ভালো থাকে, সেই রাজ্যর এটা প্রবর্তন হলো আজ থেকে। ওনার কাছে রামের নামটা হয়তো গালাগালির পর্যায়ে পড়তে পারে, কিন্তু এইবারে তো ওনাদের দলের লোকেরাই তো জয় শ্রীরাম বলছিল। আসলে ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে পড়ে না, এটাও ঠিক সেরকম হয়েছে। ভালো লেগেছে। আগে একটা কাহানি কথা ছিল জানেন তো, কথাটা আবেগ ঘন্নাটা কথা বলি। আগে একটা কথা ছিল, বাংলা পথ দেখায় ভারতবর্ষ পরদিন ভাবে। তো আজকে পুরো ভারত সরকার, ভারতবর্ষ আজকে ব্রিগেড গ্রাউন্ডে চলে এসছে, তার জন্যে খুব গর্বিত, বাংলার বাঙালি হিসেবে গর্বিত। বাঙালির বাঙালিয়ানা, এইটাই তো বাংলা সংস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র প্রথম ভারতীয় বাঙালি যে কিনা ইউরোপিয়ান ছিলেন, উনি নোবেল পেয়েছিলেন, কিন্তু এই রবীন্দ্রনাথকেও বুর্জোয়া শব্দটা শুনতে হয়েছিল। তো আজকে যে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কার, বাঙালির শ্রদ্ধা, বঙ্গজননী আজকে যে দায়িত্ব দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আজকে সেই সাথে শ্যামাপ্রসাদ মুখার্জিরও আজকে স্বপ্নের যে বাংলা, সেই বাংলা আজকে সব দিক থেকে মানে ত্বরান্বিত করবে সঠিকভাবে। আমরা সব কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো, বাঙালি হিসাবে দেশের কাজ করতে পারবো, এইটুকু। এটা একটা ছক দাদা, দাদা শুনুন, এটা একটা ছক যে কিনা মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক প্রধান, যে সাংবিধানিক কোনো বেঞ্চ মানে না, যে ভারতবর্ষের সংবিধান মানে না, যার ভেতরে কোনো নৈতিকতা নেই, সে বলছে আমাকে মেরেছে, আমি পদ ছাড়বো না। উচিত ছিল কি রাজ্যপালের কাছে গিয়ে সুন্দরভাবে সসম্মানে এটা দিয়ে দেওয়া। কি বলেছে? ওইটাই তো বলছি এইটা বাংলাতে একটা কী করে না, গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে। আচ্ছা, যার জন্যে তৃণমূলের যে লড়াই, যারা করে খাওয়া তৃণমূল আর যারা খেটে খাওয়া তৃণমূল, দুটো দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। দ্বন্দ্ব তৈরি হয়ে গেলে কী হবে, এরা বিজেপির ফাট্টাটা বেঁধে তৃণমূল দ্বন্দ্ব করে আজকে ভারতীয় জনতা পার্টিকে আজকে বদনাম করার চেষ্টা করেছে এবং এইটা প্রচার করছে মিডিয়াতে। এইটাই যে ঘৃণ্য চক্রান্ত দাদা, আমরা সৈনিক, আমরা সেটা প্রতিহত করব। আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে, বিজেপি পার্টিরা সুশৃঙ্খল দল, সংঘবদ্ধ দল, কেউ যেন ভেবে না বসে যে যা পারবো তাই করে নেব, প্ল্যান তৈরি করে, ছক তৈরি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবো, রক্ত ঝরাবো, ওই বাংলা নেই। নতুন বাংলা, নতুন সূর্যোদয়। হ্যাঁ, শপথ গ্রহণ দেখেন, এটা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সর্বস্তরের মানুষকে নিয়ে যেই স্টেটে ওনারা আমরা যে ক্ষমতা নিয়েছি বা শপথ অনুষ্ঠান করেছি, যেই স্টেটে আমরা প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে, জনগণের সঙ্গে নিয়ে আমরা ওপেনভাবে করেছি। পশ্চিমবঙ্গ তার দুরকম হবে না, পশ্চিমবঙ্গ সেই জিনিসটাই ঘটেছে। আমি তো বললাম সারা ভারতবর্ষ আজকে বাংলায়। একটা কথা আছে দাদা, বাংলা আজকে যা ভাবে, দেশ পরে ভাবে। তো আজকে সেটাই প্রমাণিত হলো, এই ভারতবর্ষ আজকে পুরো বাংলায়। জানেন, খুব কষ্ট হয়, যেই আবেগ, যেই মানসিকতা নিয়ে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু হোমল্যান্ড, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, উনি না থাকলে আজকে বাঙালি হোমল্যান্ড পেতাম না। কিন্তু এত বছর পরেও জানেন সেই এটা পাইনি আমরা। এই যে স্বাধীনতা, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূর্ণ হলো। আজকে আমরা স্বাধীনতা পেলাম। এটা স্বাধীনতার দ্বিতীয় নতুন সূর্য। সুরক্ষা 100% নারী সুরক্ষা হবে, 100% নারী সুরক্ষা।
अमित शाह जी बोले दिए थे रात 12 बजे तक छोटे छोटे बेटी भी स्कूटी लेके जाएगी, कोई टेंशन नहीं है, सबका साथ सबका हिसाब ये भी बनेगा। যা কিছু অনিষ্ট করবে যারা একদম নির্বিচারে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। 100 বার 100 বার 100 বার উনি যে কথাটা বলে, উনি মুখে যেটা করেন কাজে সেটা করে। উনি হচ্ছে মানে ভেতর থেকে ওনার সিংহ শক্তি ওনার ভেতরে আছে, সেই ধৈর্য ওনার ভেতরে আছে। তো আইনগতভাবে হিসাব যদি কেউ যদি মনে করে অপব্যাখ্যা দেওয়া হবে, হিসাব মানে মারামারি, হিসাব মানে কাটাকাটি, ভুল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কথা বুঝতে হবে। আজকে আই প্যাক করেছো, ফাইল নিয়ে পালিয়েছো, আজকে কয়লা করেছো, চলে গেছো। আজকে 9 কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটার রাস্তা 9 ঘন্টা ধরে ভারতবর্ষে জুডিশিয়ারিকে মোথাবাড়িতে আটকে রেখেছো। হিসাব তো অবশ্যই হবে, সেটা আইনগতভাবে। কোনো মারামারি গণ্ডগোল অশান্তি করে দাদা না, এটা ভারতীয় জনতা পার্টি সুন্দর সরকার উপহার দেবে, আগামী দিন আপনারা দেখে নেবেন। পাবে দাদা, পালাবে, কিচ্ছু করার নেই। বাংলা মায়ের দামাল ছেলের হাতে ক্ষমতা গেছে। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী মোদীজি আছেন, একটা সংস্কারের মধ্যে দিয়ে দেশটাকে শাসন করছে, একটা সংস্কারের মধ্যে দিয়ে দেশটা শাসন করছে। সুন্দর শাসনভার আপনারা দেখতে পাবেন। জয় হিন্দ, ভারত মাতা। আমরা সেই ছাকনি দিয়ে ছাকা মতন এখন নেতাদেরকে বাঁচতে হচ্ছে, কেননা আজকে আমরা 15 বছর ধরে লড়ে এসে এখন বলছে কিছু গেরুয়া আবির মিকে কেউ বলছে আমি তোমাদের সাথেই ছিলাম, তোমাদের পাশেই ছিলাম, শুধু সামনে আসতে পারিনি আমার নিজের সংসারের জন্য, নিজের ব্যবসার জন্য। তাহলে আমি এখানে কি বলবো? এখানে তো এটা প্রকাশই পেয়ে যাচ্ছে না, সামনে যারা এসে লড়বে সেই তো লড়াকু নেতা, তাই না? আজকে জয় শ্রীরাম, শুরুটা তো হয়ে গিয়েছে, বদলা হবে, বদল হবে, সব কিছু হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। সোনার বাংলা সোনার ছেলে শুভেন্দু অধিকারীর জনাব, সোনার বাংলা সোনার ছেলে দিলীপ ঘোষ জনাব।